हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सिम्पल कुइजिन बांगला। आमार आजकेर रेसिपि काबुली चाना मसाला बा छोले मसाला। बिये बाड़ीते किंबा रेस्टुरेंटे भाटुरार साथे जे छोले मसाला बा चाना मसाला आमरा खेये थाकी तार अरिजिनल रेसिपिटाई आजके आपनादेर संगे शेयर करछि। आर सेई साथे आमार अन्यान्य रेसिपिर मतोई एटातेও किछु सिक्रेट टिप्स तो थाकছেই। तो चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। चाना मसाला बानानोर जोन्नो आमी एखाने 300 ग्राम मतो काबुली चाना ओभारनाइट जले भिजिए रेखेछिलाम। एखन सेटाके धुए परिष्कार करे निয়েছি। एबारे एकटा प्रेसार कुकारेर मধ্যে पुरो चानाटाके निয়ে निलाम। অ্যাড করে দিলাম জল। জলের পরিমাণটা ঠিক এই 1 কোর মতো হবে, মানে চানাটা যেন জলে জাস্ট ডুবে থাকে। অ্যাড করে দিলাম একটি তেজপাতা, অল্প পরিমাণ লবণ। এবারে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি দারুচিনি, 4টি এলাচ, লবঙ্গ এবং হাফ চা চামচ সিটিসি চা, যেটা আমরা রেগুলার লিকার টিয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এবারে এটাকে বেঁধে একটা পুটুলির মতো করে এই পুটুলিটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম হাফ চা চামচ মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে দিলাম। সিটি ছেড়ে গেলে এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে চেক করে দেখে নেব আমাদের ছোলাগুলো ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কাবুলি চানাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে পুটুলিটাকে আমি তুলে নিলাম। কাবুলি চানা সিদ্ধ করার সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা সহজে সিদ্ধ হতে চায় না, অনেকগুলো সিটি দিলেও সিদ্ধ হতে চায় না। আমি যেহেতু এখানে খাওয়ার সোডাটা অ্যাড করেছিলাম তাই আমার 3টে সিটিতেই কাবুলি চানাটা একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই জলের কালারটাও দেখুন একদম ব্রাউন কালার এসছে। রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে কাবুলি চানার কালারটা এরকমই আসে। এইবারে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি হিং। এখানে অবশ্যই হিংয়ের ফোড়নটা দিতে হবে। তারপরে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এইবারে আমরা মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, একটি চেরা কাঁচা লঙ্কা এবং একটি টমেটো কুচি করে অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা রসুন বাটা। এবারে মশলাটা তেলের সঙ্গে ভালো মতো করে কষিয়ে ঢাকা দিয়ে নিলাম। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, মানে আমার মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে। এইবারে অ্যাড করে দিচ্ছি চানা সিদ্ধটা। পুরো জল সহই অ্যাড করে দিলাম। জলটা আমি প্রথমেই পরিমাণ মতো দিয়েছিলাম। দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং প্যাকেটের যে চানা মশলাগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনার হাতের কাছে এই চানা মশলা না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে মশলার সঙ্গে চানাটা ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এই যে কাসৌরি মেথি, এটাকে শুকনো খোলায় গরম করে হাতে করে একটু ক্রাশ করে তারপরে অ্যাড করে দিলাম এবং ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে তারপরে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির মতো দুর্দান্ত স্বাদের কাবুলি চানা মশলা। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা পারফেক্ট এসছে। আমার রেসিপি অনুযায়ী সমস্ত টিপসগুলো ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।